আইসব্রেকার সাধারণত কোনো জাহাজ নয়, এর কাজ হলো সাগরের বিশাল ও শক্ত বরফের স্তর ভেঙে পথ তৈরি করা, যাতে বিশাল সব কার্গো শিপ বা পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একটি জাহাজ কিভাবে কয়েক ফুট পুরু শক্ত বরফ ভেঙে অনায়াসে এগিয়ে যায়? আমরা অনেকেই ভাবি এই জাহাজগুলো হয়তো বরফকে সামনের দিক থেকে কুড়াল বা করাতের মতো কাটতে থাকে, কিন্তু না, এর আসল প্রযুক্তি লুকিয়ে আছে জাহাজের সামনের অংশের বিশেষ ডিজাইনে। সাধারণ জাহাজের সামনের অংশ খুব ধারালো হয়, যাতে পানি কেটে দ্রুত চলা যায়, কিন্তু আইসব্রেকারের মাথাটি হয় অনেকটা চামচের মতো বা ঢালু। যখন এই জাহাজ বরফের স্তরের সামনে আসে, এটি বরফকে সরাসরি ধাক্কা দেয় না, বরং ঢালু নকশার কারণে জাহাজের সামনের অংশটি বরফের উপরে উঠে যায়। আইসব্রেকারের সামনের অংশটি যখন বরফের উপরে উঠে আসে, তখন শুরু হয় আসল বিজ্ঞানের খেলা। এই বিশাল জাহাজের হাজার হাজার টনের ওজন সরাসরি বরফের স্তরের উপর গিয়ে পড়ে, আর বরফ ভেঙে যায়। এভাবে জাহাজটি বরফের রাজ্যে নিজের পথ তৈরি করে নেয়। সহজ কথায়, আইসব্রেকার কোনো তলোয়ার নয় যা বরফ কাটে, এটি হলো একটি বিশাল হাতুড়ি যা নিজের ওজন দিয়ে বরফকে পিষে ভেঙে সামনে এগিয়ে যায়। আর এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়েই ফিনল্যান্ড আজ পুরো বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী। কারণ ফিনল্যান্ড হলো বিশ্বের একমাত্র দেশ যার প্রতিটি বন্দর শীতকালে বরফে জমে যায়। তাদের দেশের 97% বাণিজ্য হয় সমুদ্রপথে। তাই টিকে থাকার লড়াইয়ে তারা বরফ কাটার বিদ্যায় গত 100 বছরে বিশ্বের সুপার পাওয়ার হয়ে উঠেছে।